আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। আসেন আমরা সবাই স্মার্ট মোমেন্টাম ট্রেডার হই। এখন যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ভিএফএস থ্রেড ডায়াং লিমিটেড। দর্শক, আমরা যদি এই শেয়ারটির শর্ট টার্ম ট্রেন্ড বুঝতে চাই তাহলে শর্ট টার্ম ট্রেন্ড আপ, আমরা যদি মিড টার্ম ট্রেন্ড লাইন দেখতে চাই তাহলে মিড টার্ম ট্রেন্ড লাইন আপ, আমরা যদি লং টার্ম ট্রেন্ড লাইন বুঝতে চাই তাহলে লং টার্ম ট্রেন্ড লাইন আপ। তাহলে আমরা বুঝতে পারলাম শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম সবগুলো ট্রেন্ড আপ মুডে আছে। তাহলে এইটাকে আমরা কিভাবে এন্ট্রি এবং এক্সিট প্ল্যান করতে পারতাম সেটাই আমি আলোচনা করব। দর্শক, পূর্বেই বলে নেই এগুলো কোনো ফান্ডামেন্টাল স্টক না, এগুলো জেড ক্যাটাগরির স্টক। এই স্টকগুলো আমরা শুধুমাত্র টেকনিক্যাল চার্টের উপর নির্দেশ করেই বাই সেল করে থাকি। তো তাই আপনারা যদি বাই সেল করতে চান নিজ দায়িত্বে করবেন। আর আমার এই ভিডিওটি শুধু শেখার উদ্দেশ্যেই দেখবেন, যাতে কিছু শিখতে পারেন। দর্শক, আমরা মোমেন্টাম একটা শেয়ারকে তখনই বলতে পারি যখন এর আরএসআই আমরা মোটামুটি 60 প্লাস পাই। আরএসআই আমরা যদি 60 প্লাস পাই তাহলে আমরা সেই স্টকটাকে মোমেন্টাম স্টক বলতে পারি। তাহলে আমরা এর আরএসআইটা একটু দেখে নেই। দর্শক, একটু খেয়াল করেন, এই স্টকের এই ক্যান্ডেলের আরএসআই 62.09। তাহলে আমরা বুঝতে পারলাম এই স্টকটিও মোমেন্টাম রয়েছে। তো এই স্টকটি সর্বপ্রথম কোথায় মোমেন্টাম পেয়েছিল? এই স্টকটি মোমেন্টাম পেয়েছিল এই ক্যান্ডেলে। দর্শক দেখেন, এই ক্যান্ডেলে মোমেন্টাম পেয়েছিল, তারপর কত বড় একটা মুভ। আমরা যদি একটু ধৈর্যশীল হই এবং মোমেন্টাম স্টককে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা মোটামুটি ভালো প্রফিট গেইন করতে পারি। তো আরেকটি কথা, মোমেন্টাম স্টক হলেই যে সাঁ করে উপরে উঠে যাবে এর কোনো মানে নাই। যে কোনো স্টক কারেকশন দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এই স্টকটি যেহেতু অনেক উপরে চলে গেছে, দর্শক এখন আমরা দেখি এই স্টক নিয়ে কি চিন্তা ভাবনা করতে পারি। আমরা যদি 10-20 লাইন দেখি, দর্শক একটু খেয়াল করেন, এখন পর্যন্ত আমাদের এন্ট্রি জোনের মধ্যে ঘোরাঘুরি করছে। এখানে 10 লাইন আমরা যদি দেখি, এই স্টকটি 10 লাইনের উপরে অবস্থান করছে, অর্থাৎ 12 টাকা 40 পয়সা হচ্ছে এটা 10 লাইন। এটা অবস্থান করছে 12 টাকা 60 পয়সা। আর 20 লাইন হচ্ছে 12 টাকা। অর্থাৎ আমরা যদি এইটুকু স্টপ লস ধরতে পারি তাহলে মোমেন্টাম ট্রেড করা যাবে বলে আমার মনে হয়। কারণ 5% স্টপ লস উপরে যাওয়ার অনেক জায়গা আছে। তাহলে আমরা বলতে পারি যে এই ক্যান্ডেলটাই আমাদের এন্ট্রি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাই আমাদের এন্ট্রি ক্যান্ডেল হিসেবে দর্শক আমরা বলতে পারি। এবং এর স্টপ লসটা আমরা নিতে পারি এই ক্যান্ডেলের নিচে, অথবা এই 20 লাইনের নিচে যদি দর্শক ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা এই স্টক থেকে বের হয়ে যাব। দর্শক, আমি আবারও বলি, এগুলো কিন্তু শেখার উদ্দেশ্যেই নেবেন, এগুলো বাই সেল নির্দেশ করছে না। আমরা সবাই মিলে স্মার্ট মোমেন্টাম ট্রেডার হব, এই উদ্দেশ্যেই আমাদের এগুলো শেখানো, যাতে আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী স্মার্ট, যাদের টাকা পয়সা বেশি তাদের সঙ্গে যেন আমরা চলতে পারি, তাদের ধাঁচে যেন আমরা যেতে পারি, তাহলে আমাদের পোর্টফোলিও সুরক্ষিত থাকবে। আর আমরা যদি এই স্টকের টার্গেট ধরি, তো আমি পূর্বেই বলেছি আমার
এই মোমেন্টাম স্টকের টার্গেটটা আমরা ফিক্সড করি না। দেখেন দর্শক, এখানে এসে বাধা খাচ্ছে, অর্থাৎ এই জিনিস এই বাধাটা যদি পার করতে পারে, এই স্টকের মিনিমাম টার্গেট 15 টাকা 90 পয়সা। তাহলে আমরা বলতে পারি এই স্টকের টার্গেট নির্ধারণ করতে পারি 15 টাকা 90 পয়সা। এটা আমাদের মিনিমাম টার্গেট। দর্শক, এগুলো শেখানোর উদ্দেশ্যে। তাহলে আমাদের প্রায় 25% মতো প্রফিট দেখা যায়। তো দর্শক, এটি আপনারা শেখার উদ্দেশ্যেই এই ভিডিওটি নেবেন। আমি পূর্বেই বলেছি, আমরা যখন ভয় পাই কিন্তু আসল স্বপ্নদ্রষ্টারা সেখান থেকেই তাদের চাল শুরু করে। এজন্য আমি বারবার বলি, আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী এবং স্মার্ট মোমেন্টাম ট্রেডারের মধ্যে এটি পার্থক্য। কারণ স্মার্ট মোমেন্টাম বিনিয়োগকারীরা বা ট্রেডারেরা এরা প্রতিটি উত্থান ধরতে পারে এবং যখন পতন হয় তখন তারা বের হয়ে আসতে পারে। তবে দর্শক, আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ। আপনি নলেজকে যদি বাড়াতে পারেন তাহলে শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করবে না, এটি নির্ভর করবে একটি সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। দর্শক, আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। দর্শক, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।